আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন। আজকের ভিডিওর টপিকটি দেখেছেন। আজকের আলোচনার 3টি স্টকের পরিকল্পনা জানব। তো আজ জানেন 11ই জানুয়ারি 2024 আপনাদের সাথে 3টি স্টকের আলোচনা করব। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করব ডিএসির যে ইন্ডেক্সটি, আমরা বেশ নির্বাচনের পর কিছু একটা ভালো মুভমেন্টে যাওয়ার জন্য মার্কেট পরিস্থিতি চলে আসছে। তো আপনারা সকলেই অবগত রয়েছেন নির্বাচনের আগে, তার মানে ডিসেম্বর মাসে আপনাদেরকে একটি ভিডিও বার্তা দিয়েছিলাম যে নির্বাচনের পর ভালো একটি মার্কেট আমরা দেখতে পারবো। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন মার্কেটের একটি ভালো মুভমেন্ট আসছে। গত কার্য দিবসে একটি ভালো ভলিউম হয়েছে। আমি বলবো এখন মার্কেটটি একটি টিকসই মার্কেট হতে যাচ্ছে। তো আমি সকলকেই বলবো যার যে স্টকগুলো রয়েছে ধৈর্য সহকারে স্টকগুলো হাতে ধরে রাখুন। তো এই স্টকগুলো ভালো করবে, আপনার হাতে থাকা স্টকগুলো ভালো করবে, এটি মনে রাখবেন। তো আপনাদের সাথে পূর্বেই বলেছি আজকে 3টি স্টক নিয়ে আলোচনা করব। অবশ্যই 3টি স্টক এখন আপনারা প্রফিট করতে পারবেন। যাদের হাতে রয়েছে 3টি স্টক তারাও মনোযোগ দিয়ে এই আলোচনাগুলো শুনবেন। আর যাদের হাতে নাই এই স্টকগুলো, তারা এই স্টকগুলো নিয়ে রিসার্চ করতে থাকেন এবং আমার আলোচনাগুলো আগে বোঝার চেষ্টা করেন। তো চলুন আমরা জানবো সর্বপ্রথম যে স্টকটি, এটি হলো জুন ক্লোজিং এর একটি স্টক, ফার্মা সেক্টরের অ্যাডভেন্ট ফার্মা স্টকটির জানাবো আমি শর্টকাট কিছু আলোচনা, যে আলোচনাগুলো এই মুহূর্তে আপনার জানা খুবই প্রয়োজন। তো এই কোম্পানিটির ন্যাপ রয়েছে, যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, অ্যাডভেন্ট ফার্মা। এইটি ফার্মা সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 15 টাকা 37 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 35 পয়সা। ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন প্রতি 3 মাস পর পর একটি করে কোয়ার্টার ঘোষণা হয়। আমরা এক বছরে 4টি কোয়ার্টার দেখতে পারি, তার মধ্যে 3 মাসের একটি কোয়ার্টার। এই কোয়ার্টারটিতে 35 পয়সা সে আয় করে। এই কোম্পানিটির আমরা জানবো সাপোর্ট কোথায় রয়েছে। এই কোম্পানিটি বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট রয়েছে 23 টাকা 20 পয়সা। এটি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। 23 টাকা 20 পয়সা তার সাপোর্ট, এবং স্টকটি যদি বর্তমান প্রাইস থেকে ভালো কিছু করতে হয় এবং ভালো ভলিউম নিয়ে যদি সে মার্কেটে, আপনারা গত কার্য দিবসেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটি ভালো একটি ভলিউম হয়। তো আমি আপনাদেরকে বলবো এই স্টকটি যদি, যে তার একটি সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটি যদি সে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি ভালো কিছু করার সম্ভাবনা দেখা যাবে। তো তার রেজিস্ট্যান্স রয়েছে 25 টাকা 30 পয়সা। 25 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি আরো অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই 25 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে 25 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যখনই 25 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি নতুন করে একটি শক্তি ফিরে পাবে। এটি আপনাদের মনে রাখতে হবে। অবশ্যই আমি বলবো সকলকে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে, কারণ শেয়ার বাজার এমনই একটি জায়গা, আপনার তথ্যগুলো সংগ্রহ করতে না পারলে এখান থেকে আপনি লুজার হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই পরবর্তী আপডেট পেতে কমেন্ট করে রাখবেন, তখন আপনাদেরকে পরবর্তী রেজিস্ট্যান্সটি দেখানোর সহযোগিতা করব। তো চলুন পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি হলো ডিসেম্বর ক্লোজিং এর একটি স্টক, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের স্টকটি।
তো আপনারা ইতিমধ্যেই নামটি দেখতে পারতেছেন। এটি হলো সংক্ষেপে নাম হলো DGIC। তার মানে হলো এই কোম্পানিটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 11 টাকা 87 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। যে 3টি আর্থিক প্রতিবেদন 3 মাস করে 9 মাসের তাদের প্রকাশ করা রয়েছে। যে ফার্স্ট কোয়ার্টার তার আয় রয়েছে 36 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে তার আয় রয়েছে 34 পয়সা, থার্ড কোয়ার্টারে তার আয় রয়েছে 31 পয়সা। এই কোম্পানিটির 9 মাসে টোটাল আয় হয়েছে 1 টাকা 1 পয়সা। আপনারা জানেন এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং তাদের আগামী কিছুদিনের মধ্যে তাদের ফাইনাল কোয়ার্টারটি ঘোষণা করা হবে এবং ডিভিডেন্ড ঘোষণা আসবে। তো এই কোম্পানিটি বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট রয়েছে 33 টাকা 30 পয়সা তার সাপোর্ট। এই কোম্পানিটি যদি বর্তমান প্রাইস থেকে ভালো কিছু করতে হয় তাহলে এই স্টকটি তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? 38 টাকা 70 পয়সা। 38 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টরটি কারেকশন শেষ করে সে আপ ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সেজন্য ডিসেম্বর ক্লোজিং এর এই দেশ জেনারেল ইন্স্যুরেন্সটি আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে স্টকটি কিছুটা আপনাদেরকে প্রফিট দেওয়ার মতন একটি স্টক হবে। তো ধৈর্য সহকারে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে পরবর্তী যে স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকটি জুন ক্লোজিং এর একটি স্টক। এই স্টকটি আপনাদের সাথে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এই স্টকটি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন এবং আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেক আমাকে এই স্টকটির তথ্য নিতে চান এবং এই স্টকটির তথ্য আপনাদেরকে দিয়ে সবসময় সহযোগিতা করে থাকি। তাহলে এখন আমরা দেখব এই স্টকটি নামটি। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন স্টকটির নামটি। এটি পিডিএল টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটি বেশ একটি ভালো প্রাইসও হয়। তো স্টকটি তারপর একটি কারেকশনে চলে আসে, তখন কিন্তু অনেকেই আতঙ্কে ছিলেন যে এই স্টকটি কি ফ্লোরে চলে আসবে কিনা। হ্যাঁ, আমি এই কথাটিও আপনাদেরকে বলেছিলাম পূর্বের ভিডিওতে স্টকটি নিয়ে, যে এটি কখন কোথায় যেতে পারে। তার সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং তার রেজিস্ট্যান্সটিও দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখন যেহেতু স্টকটি আবারও তালমাতাল অবস্থায়, আমি আবারও আপনাদেরকে এই স্টকটির কিছুটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই স্টকটি যে স্টকটি নিয়ে এখন আলোচনা করিতেছি পিডিএল। এই স্টকটি আপনারা জানেন তার ন্যাব রয়েছে 13 টাকা 61 পয়সা। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 3 পয়সা। কোম্পানিটির সাপোর্ট রয়েছে পূর্বেও আপনাদেরকে দেখিয়েছিলাম 12 টাকা 20 পয়সা। তারপর কিন্তু এই সাপোর্টটি কিন্তু সে আরো ডাউন টেনে আসে 11 টাকা 90 পয়সা পর্যন্ত সে আসে। তো ওই দিনই আমি ভেবেছিলাম যদি এই সাপোর্টটি যদি ওই দিন ধরে রাখতে না পারে তাহলে কিন্তু সে ফ্লোরে আসার সম্ভাবনা থাকবে। যেহেতু সাপোর্টটি ভেঙে তখন 11 টাকা 90 পয়সা সে আসার পর আবার সে সাপোর্টের উপরে ক্লোজ হয়। তাহলে যেহেতু সাপোর্টের উপরে ক্লোজ হয়েছিল সেই জন্য স্টকটি আবারও একটি প্রাইস হয়। তো এখন এই প্রাইসটি থেকে আবার কিন্তু সে চলে আসে তার সাপোর্টের কাছাকাছি। তো এখন আমরা দেখতেই পারতেছি 13 টাকা সামথিং এর মধ্যে গত কার্য দিবসে ছিল। এই কোম্পানিটির সাপোর্ট হলো 12 টাকা 20 পয়সা। অবশ্যই তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে সকলকে ফলো করতে হবে। 14 টাকা 30 পয়সা তার রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটিকে তাকে ব্রেকআউট করতে পারলে আবারও একটু ভালো প্রাইস হবে। এই প্রাইস থেকে আবার সে যদি ভালো কিছু করতে হয় তখন নতুন করে তার রেজিস্ট্যান্স তৈরি হবে। অবশ্যই
পরবর্তী যদি 14 টাকা 30 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে, তখন যদি ভালো কিছু প্রাইস হয়, তখন কিন্তু আপনারা যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। তো আপনাদেরকে এই পিডিএল স্টকটির আলোচনাটি বুঝাইতে পারলাম। এখন আপনাদের দেখার বিষয়, পিডিএল স্টকটি 12 টাকা 20 পয়সা যে সাপোর্টটি, এই সাপোর্টটি কি তার কি ধরে রাখতে পারবে, নাকি সে আবার ডাউন টেনে আসে? তাহলে কিন্তু এই 12 টাকা 20 পয়সা যদি সাপোর্টটি ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু স্টকটিতে রিস্ক থেকে যায়। তো আমি বলবো এই সাপোর্টটি আপনাদেরকে সকলকে ফলো করবেন, এবং যদি সে স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে 14 টাকা 30 পয়সা কিন্তু ক্রস করতে হবে। এই রেজিস্ট্যান্সটি ক্রস না করা পর্যন্ত কিন্তু রিস্ক জোন থেকে আপনারা বের হতে পারবেন না, এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। যে কোনো মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন। আর যে কোনো স্টক নিয়ে জানতে চাইলে, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং স্টকটির আলোচনা, তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। তো ছোট্ট করে একটি লাইক করে রাখবেন সকলেই, পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে। আর যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদের শুনবার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও আসিতেছি আপনাদের কাছে আরও কিছু স্টক নিয়ে, যে স্টকগুলো আপনাদের সামনে ব্যবসা দেওয়ার মতন।